যত মুমিন আছে যেই হোক, সে গরিব হোক ধনী হোক, শিক্ষিত হোক মূর্খ হোক, সে যাই হোক না কেন, মুমিন যদি হয় আল্লাহ বলে সে সফল হয়ে গেছে। মুমিন হবেন সফল। এবার বলুন তো, বাংলাদেশের নাগরিক নয় বিদেশি লোক বাংলাদেশে থাকতে পাসপোর্ট ভিসা লাগবে কিনা? লাগবে। না হয় সে বৈধ না অবৈধ? ইয়েস। এই জন্য বিদেশি কোনো নাগরিক আমার দেশে ঢুকতে পারবে না পাসপোর্ট যদি না থাকে। তাকে পুলিশ পেলে ধরে নিয়ে যাবে, তুমি হচ্ছে অনুপ্রবেশকারী, অবৈধ নাগরিক, তুমি বেরিয়ে যাও, তোমাকে জেলে দেয়া হবে, জরিমানা করা হবে। আল মুমিনুন, শুধুমাত্র মুমিন। তাহলে মুমিনের বাহিরে যারা আছে কেউ সফলতার মাঝে আর নাই। এখন যারা হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান, তারা যত হাজার কোটি টাকার মালিক হোক, যত ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট হোক, যত বড় পণ্ডিত জ্ঞানী গুণী বিজ্ঞানী হোক, মোমেনের তালিকায় নাম নাই, নিশ্চিতভাবে সে ব্যর্থ, সে ফেলিওর। ঈমান যদি থাকে আপনি সফল, এটা আল্লাহর ঘোষণা। মোমেনেরা সফল। তাহলে আপনি ভিক্ষা করে খান, অসুবিধা নাই। আপনি মজুরি করে খান, অসুবিধা নাই। আপনি রিক্সা চালায়া পরিবার চালান, অসুবিধা নাই, আপনি সফল। আল্লাহ বলছে আপনি সফল। আল্লাহর কথার মাঝে কোনো ভুল নাই, আপনি সফল। হাজার কোটি টাকা আছে, বিঘা বিঘা জমিন আছে, এমপি মন্ত্রীর চেয়ার দখলে আছে, অভাব নাই। কত বড় পণ্ডিত, কত বড় ইউনিভার্সিটির ভিসি, রাষ্ট্রের কত বড় কর্তা অফিসার সচিব মন্ত্রী, কিন্তু হতভাগা নিজের নামটা মোমেনের কাতারে রাখতে পারে নাই। ওই লোক যত বড় নেতা হোক, পয়সাওয়ালা হোক, সফল মানুষের তালিকায় সে আর নাই, সে ব্যর্থ। আল্লাহ বলেন যে আমার মোমেন বান্দারা শুধু সফল হয়। এবার সফল হওয়ার জন্য প্রত্যেক ব্যক্তির মোমেন হওয়ার চেষ্টা করা উচিত। হযরত বেলাল ছিলেন মোমেন, আবু জেহেল ছিল কাফের। আপনাদের কাছে আমার প্রশ্ন, জবাব দিয়েন যারা বোঝেন, সফল বেলাল না আবু জেহেল? কিন্তু সমাজের নেতা কি বেলাল ছিল না আবু জেহেল ছিল? আবু জেহেল কিন্তু মক্কার লিডার ছিল। লোকরা কিন্তু তাকে আবু জেহেল নামে চিনত না। তার নাম ছিল আমর ইবনু হেশাম। বাবার নাম ছিল হেশাম, ওর নাম ছিল আমর। মক্কার লোকেরা তাকে ডাকতো আবুল হেকাম বলে। আরব দেশের মানুষের উপনামে বেশি পরিচিত। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার লোকেরা ডাকতো আবুল কাসেম বলে, খাদিজাকে ডাকতো তাহেরা বলে, আবু হুরায়রা উনার আসল নাম আব্দুল্লাহ, মানুষ ডাকতো আবু হুরায়রা বলে। আবু বকর সিদ্দিক মুসলমানদের মাঝে যা রুল নাম্বার 1, উনার নামও ছিল আব্দুল্লাহ। আবু বকর উনার নাম না, এটা কুনিয়াত, কিন্তু এই নামে উনি এত বিখ্যাত হয়েছে, পৃথিবীর মানুষ এখন আব্দুল্লাহ আর আবু বকর দুইটা যে একই ব্যক্তিরা জানেই না। সবাই জানুনি আবু বকর। উনার আবু বকর যে নাম না, এটা যে কুনিয়ত, অনেকে আজকে হয়তো জীবন নতুন শুনবেন। একটু টেস্ট করার জন্য আপনি আপনার একজন বন্ধু পরিচিত আলেম জিজ্ঞাসা তো আবু বকরের আসল নাম কি, দেখবেন অনেকে পারবে না। আবু বকর এত সমৃদ্ধ, এত প্রসিদ্ধ এই নামে, উনার যে আরেকটা নাম ছিল এটা মনে রাখে না কেউ। বাকরুন শব্দের অর্থ হচ্ছে এগিয়ে থাকা, প্রত্যুষ, সকাল, যৌবনের প্রথম অংশ, যে মেয়ের বিয়ে হয়নি। সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, বকরা মিন বাকরি, বাকর থেকে, বকরা মানে সকাল, দিবসের প্রত্যুষ প্রথম অংশ।
যে মেয়ের বিয়ে হয় নাই ওই মেয়েকে আরবিতে বলে বাকেরা, আর যে মেয়ে বিয়ে হয়েছে এটারে বলে সাইয়েবা। বাকেরা মানে অনুরা, অবিবাহিতা, জীবন শুরু। আবু বকরকে জন্যই আবু বকর বলে। আবু মানে সাহেব, বাকার মানে প্রত্যুষ, প্রতিযোগিতা, এগিয়ে থাকা। আবু বকর ইসলামের প্রথম কাজে 1 নাম্বার হতো, সুবহানাল্লাহ। সবার আগে আবু বকর, ইসলাম গ্রহণের ক্ষেত্র তিনি ফার্স্ট। আমার প্রিয় ভাইয়েরা, কি জানি বলছিলাম, কোত্থেকে কথাটা আসলো? আবু জেহেল নাম ছিল আবুল হেকাম। আরব দেশের মানুষ উপনামে মানুষকে ডাকতো বেশি। তো নাম হলো আমর, বাবার নাম ছিল হিসাম, আমর ইবনু হিসাম। মক্কার লোকেরা কয় আবুল হেকাম, কারণ এই আবু জেহেল এত পণ্ডিত ছিল, নেতা, এত বুঝ ছিল, মাথার ব্রেইন খুব শার্প ছিল। হেকাম, হেকমত শব্দের বহু বচন। হেকমা মানে পণ্ডিত্য, জ্ঞান, বিজ্ঞান। আবুল হেকাম মানে সাহেবুল হেকাম, উনি হচ্ছেন জ্ঞানীদের বাবা, জ্ঞানের বাবা, পণ্ডিত। কিন্তু ইসলাম যখন মানল না, রাসূল বলে তোমারে আর এখন থেকে পণ্ডিতের বাপ বলা যাবে না, তুমি ব্যাককলের বাপ, তুমি জাহেলের বাপ। আনতা আবু জাহাল, তুমি জাহেল। আমার বন্ধু লোকটা মক্কার নেতা ছিল, সবাই তাকে মান্য করত, সমাজে ছিল তার আধিপত্য। আর বেলালের দিকে তাকান, উনি ছিলেন একজন ব্যক্তির দাস। হযরত বেলাল দেখতে ছিলেন কালো, চেহারা ছিল ফাটা, নাক ছিল বোছা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ছিলেন দাস, উনি বংশানুক্রমিক দাস। কিন্তু হযরত বেলালের নাম আসলে হযরত বেলাল ব্যর্থ, এ কথা বলার সাহস কারো নাই। আর আবু জেহেলের নাম আসলে আবু জেহেল সফল, দুনিয়ার কেউ কথা বলবে না। তাহলে ব্যর্থতার সফলতার মানদণ্ড হলো ঈমান। হযরত বেলালের ঈমান আছে, এমন ঈমান, সুবহানাল্লাহ, গলায় রশি লাগায়া টানছে। হযরত বেলাল ঈমান থেকে চুল পরিমাণ সরতে রাজি হন নাই। এই জন্য বেলাল সফল মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে বলছেন, বেলাল, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। বেলাল এত সফল মানুষ যে ফারুক আজম ওমর যখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অর্ধ দুনিয়ার সম্রাট, হযরত বেলাল তখন থাকতেন সিরিয়ায়। তিনি মদিনাতে আর থাকেননি, প্রিয় নবীর ইন্তেকালের পরে ছিলেন। আবু বকর অনুমতি দেননি, তিনি চলে যেতে চেয়েছিলেন। আবু বকরের কাছে বলেছেন, আবু বকর, রাসূল যে শহরে নাই, ওই শহরে আমার মন টিকে না, আমার ভালো লাগে না। কারণ আমি আজান দিলে রাসূল ইমামের জায়গায় দাঁড়াতেন, কিন্তু এখন আমি আজান দিই, রাসূলকে দেখি না, এই জন্য আমার খুব কষ্ট লাগে, আপনি একটু অনুমতি দেন, আমি মদিনায় থাকতে চাই না। আবু বকর সিদ্দিক বলছেন, বেলাল, রাসূলও নাই, রাসূলের মুয়াজ্জিনও নাই, তো আমি আবু বকর থাকবো কাকে নিয়ে? এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় হযরত বেলাল তিনি হিজরত করে মদিনা থেকে যাননি সিরিয়া। কিন্তু হযরত আবু বকরের ইন্তেকালের পরে হযরত বেলাল চলে গেছেন সিরিয়াতে। তো মাঝে মাঝে তিনি মদিনায় আসতেন রাসূলকে সালাম দিতে, মসজিদে নববীতে নামাজ পড়তে। হযরত ওমরের বাড়িতেও যেতেন। হযরত বেলালের জীবনী পড়লে পাবেন, ওনার জীবনীতে এসেছে হযরত ওমরের দরবারে ওনার কাছে যখন হযরত বেলাল যেতেন, হযরত ওমর যদি বসা অবস্থায় থাকতেন, গায়ের চাদরটা টানতে টানতে দরজা পর্যন্ত দৌড়াইয়া চলে যেতেন, আর জড়াইয়া ধরে বেলালকে বলতেন, আতানা সাইয়্যিদুনা বেলাল, আমার কাছে আমাদের নেতা বেলাল এসেছে। হযরত ওমর অর্ধ দুনিয়ার নেতা, আর উনি বলতেছে বেলাল আমার নেতা, আতানা সাইয়্যিদুনা বেলাল, আমার বেলাল নেতা আমার কাছে আসছে। আজকের এই মাহফিলে হযরত বেলালের নাম শোনেন নাই আজকের আগে, এমন কি একজন পাওয়া যাবে? আচ্ছা, 10 জন জান্নাতি সাহাবী, 10 জনের নাম কি আপনারা সবাই পারেন?
নিজে নিজে হিসাব করেন তো, আশারা মুবাশশারা যে 10 জন, এই 10 জনের নাম আমি বলতে পারবো কিনা? অনেকেই পারবেন না, হয়তো 2-4 জন পারবেন। তাহলে 10 জন জান্নাতি যারা 1 ক্লাস মানুষ, ওদের নাম আপনি জানেন না, কিন্তু বেলালের নাম জানেন। কারণ বেলাল মজলুম সাহাবী, ইমানের কারণে এতটা ত্যাগ স্বীকার করতে হয়েছে। ওই ইমানওয়ালা বেলালকে আল্লাহ দুনিয়াতে সম্মান দিয়েছে, এমন বাড়াইয়া সব মুসলমান তার নাম জানে। সুবহানাল্লাহ। ইমানওয়ালারা সফল হয়। অন্যান্য সাহাবারা ইমানদার, কিন্তু ইমানের প্রয়োজনে বেলালের মতো এতটা গলায় রশি নেয়া লাগে নাই, এত ত্যাগ দেয়া লাগে নাই। ইমান যার কাছে আছে তার সম্মান আল্লাহ নিজে বাড়াইয়া দেবেন, দুনিয়াতেও আখেরাতেও। এবং যার ইমান আছে, ইমানের কারণে আল্লাহ সব মোমেনকে জান্নাতের মেহমান বানাবেন। আল্লাহর জান্নাতে যত মানুষ থাকবে, বেঈমান একজন মানুষও জান্নাতের গন্ধ পাবে না, জান্নাতে প্রবেশ করা দূরের কথা। যার ইমান নাই, যে বেঈমান, সে জান্নাতের গ্রানটাও পাবে না। যদিও জান্নাতের সুগ্রাণ 40 বছরের রাস্তা দূরত্ব থেকে শোনা যায়, শোকে নাকে আসবে। জান্নাত এত সুগ্রাণময় যে 40 বছরের রাস্তা দূরে থাকলে আমরা যখন শুটকি দোকানের পাশ দিয়ে যাই, তখন কিন্তু 10 হাত দূর থেকেও শুটকির গন্ধ আসে। আমরা যখন ময়লার কোনো আস্তানা দিয়ে যাই, ময়লার গন্ধ আসে। আবার যখন আমরা আতরের দোকানের পাশ দিয়ে যাই, তখন আতরের গন্ধ আসে। জান্নাত 40 বছরের দূর থেকে জান্নাতে সুগ্রাণ মানুষ পাবে, জান্নাতীরা ঢুকার আগে পাবে। কিন্তু যারা বেঈমান, জান্নাতে ঢুকা দূরের কথা, তারা জান্নাতের গ্রাণও পাবে না। জান্নাতে শুধু মোমেনরা যাবে। এই জন্য আল্লাহ বলছে মোমেনরা সফল। আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল, যাকে জান্নাতে প্রবেশের অনুমতি দেয়া হলো, আল্লাহ বলেন সেই সফল হয়ে গেল। আরেক আয়াতে বলছেন, আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন। যারা জান্নাতি তারাই হলো সফল। আজকের মাহফিলে আমরা যারা আছি, আমরা সবাই জান্নাতি। আদৌ কি হব? আত্মসমালোচনা করুন তো। যদি হ্যাঁ হয় তাহলে আপনি সফল, আর যদি না হয় তাহলে আপনিও ব্যর্থ। আপনার খুব পয়সা আছে, আপনার ব্যাংকে কয়েক কোটি টাকা আছে, আপনার ছেলে একটা ব্যারিস্টার, একটা ইঞ্জিনিয়ার, একটা ডাক্তার, এলাকার সবাই আপনাকে ভিআইপি পার্সন মনে করে, আপনি অনেক টাকা বেতন পান, আপনি অনেক বড় ব্যবসায়ী, কিন্তু আপনার জান্নাতি কিনা এই প্রশ্নের জবাব যদি হয় না, তাহলে আপনি ব্যর্থ। আর আপনি রিক্সা চালান, দিনমজুর, ঠেলাওয়ালা, কুলি, চামার, মেথর, আপনি জুতা ছিলে খান, কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজি, আপনি সুদ খান না, ঘুষ খান না, মানুষের হক নষ্ট করেন না, আপনি কোরআনের আইনের পক্ষের লোক, ইসলামের জন্য আপনি জীবন দিতে রাজি, আপনার ইমানটা বেলালের মতোই মজবুত, আপনি সফল, আপনি জান্নাতি। আপনার কি আছে দুনিয়া কি না এটার উপরে ডিপেন্ড করবে না। আর দুনিয়ার বড় লোকরাই অধিকাংশ জাহান্নামী, দুনিয়ার শিক্ষিতরা অধিকাংশ জাহান্নামী, দুনিয়ার অফিসাররা অধিকাংশ জাহান্নামী। এই জন্য পয়সাওয়ালা হয়ে ভাববেন না যে আপনি সফল মানুষ। আমরা তো ভুল বুঝি, আমরা সফলতার মানদণ্ড বানিয়েছি দুনিয়ার টাকা, ক্ষমতাকে। ছোটকালে ছেলে রেখে, সন্তান রেখে গেছে বাবা মরে, মা তার সন্তানকে মানুষ করছে পরের বাড়িতে কাজ করে, অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে, বছরে 2টা কাপড় কিনে পরতে পারে না, তাই ছেঁড়া কাপড়ই পরা থাকে, ময়লা কাপড় পরে থাকে। আস্তে আস্তে ছেলেটা কাপাসী হাই স্কুল পড়ালো, টোক হাই স্কুল থেকে পাশ করলো, তারপরে এবার ভালো কলেজে ভর্তি হয়ে ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বিসিএস ক্যাডারে চাকরি হয়ে গেল। এখন সে এক জায়গার টেওনো। এখন তো আর মা বাড়ির কাজ করা লাগে না, মা এখন ভালো আছে। মাকে কাপাসিয়া এলাকাতে, আপনাদের টোকনগরে এলাকাতে একটা ছোট্ট বিল্ডিং বানিয়ে দিয়েছে। এখন মা মাশাআল্লাহ বছরে 3 জোড়া কাপড় পরে, পুরান কাপড় আর পরা লাগে না, এখন খুব ভালো আছে। এলাকার মানুষ কানাকানি করে, এই দেখছো অমুকের দিকে আল্লাহ এখন চোখ তুলে তাকাইছে, এমন কথা বলে না? আর ওনার দিকে আল্লাহ চোখ তুলে তাকাইছে রে। এর আগে আল্লাহ চোখ বন্ধ আছিল, ঠিক না? এর আগে আল্লাহ ওর দিকে তাকাই নাই।
আমরা কি বুঝলাম যে এখন বিল্ডিং আছে, এখন ভালো আছে, এখন আল্লাহ রহমত পাইয়া গেছে। তাইলে বেলালের তো ঘর বাড়িই ছিল না। রাসূলুল্লাহ জীবদ্দশায় হযরত বেলাল তাহার সুপার নাগ সদস্য ছিল, রাসূলের বারান্দার লোক ছিল, মসজিদে নববীর বারান্দায় কাটাতো, বিয়ে করতে পারেনি। বিয়ে করবে, ঘরে তো নাই, কিসের বিয়ে, বউ রাখবে কোথায়? আবু হুরায়রার মতো সাহাবী 3 দিন না খাইয়া মসজিদে নববীর বারান্দায় কাটাইছে, 3 দিন লাগাতার উপোস ছিল। আপনার পকেটে মোটা মানি ব্যাগ আছে, আপনি ভাবছেন আপনি সফল, আর একজন গরিব হে ভাবছে আল্লাহ আমার দিকে তাকায় না। নো, এ দুনিয়ার সৎবৃত্ত, বৃত্ত, বৈভব, সম্পদ, ক্ষমতা, এর সাথে আখেরাতের সফলতার কোনো সম্পর্ক নাই। মানদণ্ড হচ্ছে জান্নাত, ঈমান, ঈমান, ঈমান। ঈমান যার আছে সে জান্নাত পাবে, সেই সফল মানুষ হোক সে গরিব মানুষ। এই জন্য ঈমানের যত্ন নেন, ঈমানের যত্ন নেন। আজকে বাংলাদেশে যেটা সবচেয়ে বেশি অভাব সেটা হলো ঈমান। নামাজির অভাব নাই, আলহামদুলিল্লাহ। এই যে আমার সামনে যারা আছে এখানে, আমরা সবাই নামাজি, কিন্তু আমরা সবাই ঈমানদার না। প্রবলেমটা এখানে। এই মাহফিলের কথা বলছি, বাহিরের কথা নয়। এখানে সবাই ওরজাওয়ালা, এখানে নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, কিন্তু ঈমানওয়ালা এখানেও এত কম, হয়তো অর্ধেকও না। দৈন্যতা বাংলাদেশের সবচেয়ে বেশি। আর মাহফিলের বাহিরে গেলে তো সবই বেঈমান, অল্প কিছু ঈমানদার। এই বাজারে ঘাটে যাবেন, قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمنون। নবীজি মুহাম্মদ বলেন এমন এক জামানা আসবে যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু একটারও ঈমান থাকবে না। ইমাম সাহেবও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লি সবগুলো কাফের হবে, অথচ তারা নামাজ পড়বে 5 ওয়াক্ত জামাতের সাথেই। قال رسول الله صلى الله عليه وسلم تكون بين الساعات فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا ويبيع أقوام دينهم بعرض من الدنيا। প্রিয় নবীজি বলেন কিয়ামত যখন আগাবে তখন ভয়াবহ ফিতনা আসবে। অন্ধকার রাতের মতো সূর্য ডুবলে রাতের আধার যেমন চারিদিক থেকে ধেয়ে আসে, কুফরির ফিতনা এমনভাবে বের হবে পৃথিবীর বিভিন্ন দরবার থেকে, বিভিন্ন দিক থেকে, বিভিন্ন এলাকা থেকে। মানুষগুলো সকালবেলায় মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। গড় ফোরটায় কাফের বাড়বে। ও দোস্ত, কেমনে মানুষ কাফের হয় বলেন কি? আমি তো বানায়া বলছি না, রাসূলের হাদিস শোনালাম। সকালে মুমিন, সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মুমিন, সকালে কাফের। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম সাবিলা। ঈমান ছিল কিন্তু কাফের, ঈমান এনেছিল এখন আর ঈমান নাই। যখন কেউ বেঈমান হইয়া মরে আল্লাহ বলে তার আর ক্ষমা নাই। এই আয়াত তো গত মাসে নাজিল হয় নাই, 1400 বছর আগে। ওই জামানায় যদি এমন মানুষ থাকে, ঈমান ছিল এখন আর নাই, রাসূলের সাহাবী, রাসূলের হাতে কালেমা পড়ছে, পরে বেঈমান হয়ে গেছে, এমনও ছিল। হিজরত করছে, সাহাবী ছিল, রাসূলের কাছে ঈমান আনছে, পরে বেঈমান হয়ে গেছে। রাসূল বলছে সকালে মুমিন, সন্ধ্যায় কাফের হবে। গড় ফর্তা মানুষ ঈমান হারাবে ফিতনার কারণে। এই রোগী কোথায় আছে? আমাদের মাঝে আছে। এই হাদিস বাস্তবায়ন হয়ে গেল। মানুষগুলো 5 ওয়াক্ত নামাজ পড়বে, একটারও ঈমান থাকবে না। 1450 বছর আগে বলা হাদিস বাংলাদেশ আমি নিজে বাস্তবায়ন হতে দেখেছি।
এমন মসজিদ আমি চিনি যে মসজিদের ইমাম কাফের, মুয়াজ্জিন কাফের, মুসল্লি শুদ্ধ কাফের, একটাও মোমেন সে মসজিদে নামাজ পড়ে না, অথচ 5 ওয়াক্ত নামাজ চলছে। এ মসজিদ দেখতে চাইলে চলে যান বকশীবাজার ঢাকা, দেখবেন ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে কাদিয়ানীদের মসজিদ আছে, ওখানে নামাজ 5 ওয়াক্ত, ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লিও কাদিয়ানী, সবাই নামাজ পড়ছে, অথচ কাদিয়ানীরা মোমেন না কাফের, সবগুলো কাফের, 5 ওয়াক্ত নামাজি। ওদের মুয়াজ্জিন যখন আজান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদের আজানে কি কালেমা 2টা নাই? তো মুয়াজ্জিন কালেমা পড়লো, ইমানের কালেমা, কাফের হইল কেমনে? বেড়া তো আজান দেয়, তবে কাদিয়ানির মুয়াজ্জিন রে কাফের কইবেন কেমনে? বেড়া তো কানে হাত দিয়া জোরে কালেমা কয়, তো কালেমা আপনিও তো কন। হে বেড়া কাফের হইছে যে কারণে, এমন কোনো কারণ যদি আপনার ভিতরে মিলে, তাহলে ফতুয়া একটাই হবে। ইবলিস শয়তান আল্লাহ তাআলাকে রব বলে ডেকেছে কাফের হওয়ার আগে, রব বলে ডেকেছে কাফের হওয়ার পরে, কিন্তু ইবলিস মাঝখান দিয়া ঈমান হারা, কারণ সে আল্লাহর একটা আদেশ মানে নাই। আল্লাহ বলছে আদম রে সেজদা করো, ইবলিস করলো না, ঈমান আছে না গেছে? আল্লাহর একটা কথা শোনে নাই, ইবলিসের ঈমান নাই। কাদিয়ানী আল্লাহর একটা মেসেজ মানে না, সেটা হলো নবী মুহাম্মদ শেষ নবী, তারা বলে না গোলাম আহমদ কাদিয়ানো নবী। পেছ লাগাই দিচ্ছে, পেছ লাগাই দিচ্ছে। এ কোরআনে যা আছে সবটা মানার নাম ইমান। যে ইমানের কথা বলছিলাম না কিছুক্ষণ আগে, ইমান থাকলে সফল, ইমান থাকলে জান্নাত, ওই ইমানের ধন্যতা মানে কি? এ পুরা কোরআন মানায় ধন্যতা। 54 বছরের বাংলাদেশ, আল্লাহর কোরআন দিয়ে মসজিদ চলে, আদালত চলে না। কোরআন দিয়ে নামাজ চলে, সংসদ ভবন চলে না। কোরআন দিয়ে রোজা চলে, হজ চলে। হজ করতে যাওয়ার সময় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, ওই বেটাও সাদা কাপড় পরছে হাদিস মেনে, তালবিয়া পড়েছে। ও বেটাও আরাফার মাঠে মিনায় মুজদালিফায় হাজিরা দিয়েছে। রাশেদ খান মেনন সে হজ করতে গিয়ে কাবা তাওয়াফ করেছে, হাদিসে যা আছে তা মেনে হজ করেছে, কিন্তু এমপি হইয়া সংসদে ঢুকে আল্লাহর নবীর কথা মেনে আর দেশ চালায় না। রোজা রাখার সময় সাহারি খায়, গরিব দিকে তাকাইয়া খায়। কয়টা বাজে? কয় তো না 3:30। কয় না অসুবিধা নাই, সাহারি খাও, এখনো সবে সাদেক হইতে 40 মিনিট বাকি আছে। পরের দিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, কই যে আজকে সেহরি খাওয়ার টাইম নাই, আজকে না খাইয়া রোজা রাখো। ওরি বাবা রে বাবা, ইসলাম গড়ি দেখা দেখা মানে, আবার এই বেড়াই ব্যাংকে যাইয়া সুদি লেনদেন করে। রোজা রাখছে, রোজার দিন মাসালা জিগায়, হুজুর এই যে আমি রোজা রাখছি, অজু করি, অজু করলে তো মুখে পানি যায়, এখন কুলি কইরা তো পানি ফালাই দেই, তো ভালোই তো করছেন, ফালাই তো দেবেন। কয় হুজুর ফরে তো থুতু থুতু মারি। ভালো হয়েছে, কয় এরপরও সন্দেহ সন্দেহ লাগে, কিছু পানি যদি থাইকা যায়। ওরে বাবা, কত শক্ত মুত্তাকি যে থুতু ফালাইছে, এরপরও বেটা আরো কেমনে মুত্তাকি তাকওয়া অবলম্বন করা যায়। প্রবলেমটা কি দোস্ত? এই যে পানির গ্লাস আমার কাছে আছে, এখানে পানি আছে, হাফ গ্লাস আছে, এই পানিটা কি হালাল জিনিস না হারাম জিনিস? কথা বলতে হবে কিন্তু ভাইরা, হালাল না হারাম? আচ্ছা, রোজার দিনে হালাল পানি খাওয়া যায়? 14 ঘন্টা 12 ঘন্টা এটা হারাম, খাওয়া যাবে না। কিন্তু পরে খাওয়া যাবে না, মাগরিবের পরে। তাহলে এটা হারাম ছিল কয় ঘন্টা? বলতে হবে তো, কয় ঘন্টা? 14 ঘন্টা 15 ঘন্টা। সুদ হারাম কয় ঘন্টা? তো রোজা রেখে হেডা কেমনে খায়? গোশ হারাম কয় ঘন্টা? পরের হক হারাম কয় ঘন্টা? ওজনে কম দেয়া হারাম কয় ঘন্টা? মালে বেজাল দেয়া হারাম কয় ঘন্টা? তামনে কি মুত্তাকি থুতু ফালাইয়া কয় ফানি থাইকা গেল কিনা। বাহ, ইসলাম বুঝেছেন এখানে, ওখানে আর বুঝলেন না। ইবলিসকে আল্লাহ প্রশ্ন করেছিল, মা মানআকা
আল্লাহ তাসজুদা ইয আমারতুকা, ওই ইবলিস তোকে অর্ডার করেছিলাম আদমকে সেজদা কর, কে নিষেধ করলো, কেন করলি না? ইবলিস যদি বলতো রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দাও, আওয়াজ দিয়ে বলুন তো ইবলিসকে ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? সে কি ক্ষমা চাইছিল? আপনারা যে 54 বছর কোরআন দিয়ে দেশ চালাইলেন না, ক্ষমা চাইছেন কয়বার? কোরআন দিয়ে দেশ চালাতে হবে এমন অর্ডার কোরআনে আছে কিনা? রাসূলের জিন্দেগিতে বাস্তবায়ন আছে কিনা? আমার রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট হলেন 10 বছর মদিনা চালালেন, বলুন তো মন মতো চালালেন না কোরআন মতো? রাসূল না তোমার আদর্শ? উনি না মডেল ওসওয়ায়ে হাসানা? চালাইলা না। কোরআনে আসলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। আপনাদের কাছ থেকে একটু জবাব নেব, মুখটাকে কাজে লাগান, আমল নামায় রেকর্ড হোক, কিছু কথা আখেরাতে নাজাতের উসিলা হয়েও যেতে পারে। চিৎকার দিয়ে বলুন তো সৃষ্টিকার, আইন চলবে কার? চলছে আল্লাহর আইন না ব্রিটিশ আইন? এজন্য তাওবা করছেন কয়দিন? ইবলিস আল্লাহর আইন মানলো না কয়টা? মাশাআল্লাহ, কয়টা মানে নাই? আর বাংলাদেশ আমরা মানি না কয়টা? সুর ধরে হাত কাটো এমন আইন কোরআনে আছে কিনা? জেনা করলে 100 বেত লাগাতে হবে, কোরআনে আছে না নাই? মদ পান করলে 80 বেত দাও, হাদিসে আছে না নাই? ইবলিস মানলো না একটা, বেডারে কোন কাফের বেঈমান, আর আমনে মানলেন না ডজন ডজন, আপনি কোন আমি মুসলমান, কেমনে কি? সকালবেলা ঘুম থেকে উঠে ওযু করে মসজিদে গিয়ে দাঁড়াইয়াই পড়ছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তোমার কাছে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় চাই। শয়তান পাশে দাঁড়াইয়া বলে, কে আমাকে অভিশপ্ত বলে গালি দেয়? আমি একটা আইন মানি নাই রবের, তাই আমি যদি অভিশপ্ত হই, তোরা ডজন ডজন বাদ দিছস, তোদের 14 গোষ্ঠী অভিশপ্ত। শয়তান উল্টা গালি ফিরাইয়া দেয়। শয়তানের দোষ ধরেন কেমনে আপনি? কেউ যদি ফাজলামি করে শয়তান বলে কেন গালি দেন? ওর অপরাধটা কি? কেউ কাউকে শয়তান বললে খেপে যায়, খেপে যায় না? এ মিয়া তুমি একটা শয়তান, কি কইলেন? মারামারি লেগে যায়। তো শয়তান কি খারাপ জিনিস? হে ম্যাডাম ইবাদত করে নাই, আল্লাহর সেজদা দেয় নাই, রুকু করে নাই, তাসবিহ পড়ে নাই, বরং জমিনের 5 ইঞ্চি জায়গা পাওয়া যাবে না যেখানে তার সেজদা পড়ে নাই। কানা মিনাল জিন, সে ছিল জিন জাতির সদস্য। ইবাদত করতে 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 আল্লাহ তাআলা তাকে পদোন্নতি দিতে 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 মর্তবা বাড়াতে বাড়াতে আল্লাহর ফেরেশতাদের সাথে একসাথে থাকার অনুমতি দিয়েছিলেন। কোন কোন আলিম বলেন সে ফেরেশতাদেরকে তালিম দিত, মুআল্লিমুল মালাইকা, টিচার ছিল। কিন্তু ইবলিস এখন ধিক্কৃত, নিন্দিত। এই ইবলিসের ব্যাপারে আল্লাহর বক্তব্য, বাবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফের হয়ে গেছে। সে আল্লাহর একটা আইন মানে নাই, তাই সে ঈমান হারা। এখন আমাদের খবর কি? কত আইন আমরা বাদ দিছি, মানে তো না, তাওবা তো করেই না। আমরা যারা কোরআনের আইনের কথা বলি আমাদেরকে রাজাকার বলে গালি দেয়। প্রায় 12 বছরে কাফাসিয়া আমার মাহফিল করতে দেয় নাই। ওরা ক্ষমতা থাকলে আজকে আইতে পারতাম নি? আচ্ছা, আমি যে আজকে 40 মিনিটের মতো ওয়াজ করে লাইছি, আমার বাপ দাদার কথা কইছি? নির্দিষ্ট কোনো দলের ওয়াজ করছি? আমি তো আপনাদের কাছে কোরআনের কথাই বলতেছি, হাদিসের কথাই বলতেছি। গত 12টা বছরই কথা কেন বলতে দেয় নাই? ক্ষমতায় থাকলে আজকেও দিত না, কারণ এই জালেমগুলো কোরআন নিজেরা মানে না, অন্যরা মানুক এটাও সহ্য করে না। ওদের উপর আল্লাহর লানত পড়ছে, এই কারণে গজব পড়ছে। আমাদের চেয়ারম্যান সাহেব আব্দুল ওয়াহিদ ভাই, ওনার নেতৃত্বে একটা মাহফিল আমার দাওয়াত দিয়ে নিয়ে আসছিল। ওসি থেকে অনুমতি পর্যন্ত ভাই আনছে, কিন্তু মাহফিল চলাকালে ওরা পুলিশ পাঠাইয়া দেয় হুজুরে ধরে নিয়ে যেতে।
কোনো রকমে জান্ডা লইয়া ফলাইছিলাম, গাড়ি রাইখা আর একটা মোটর সাইকেল লইয়া। ওহিদ ভাই তো আমার রাইখা আগে ফলাইছে। পর আমি যখন দেখছি ভাই নাই, তখন বুঝছি যে সারছে কামা, আমার উপায় নাই। তা আমি আরেক মোটর সাইকেল লইয়া গেলাম। পরে ওরা আমারে না পাই আমার গাড়ি ধরে লাইছে। আপনারা হয়তো কেউ জানেন কেউ জানেন না। পরে আমার গাড়ি আটকায় থানায় নিয়ে গেল। গাড়ি নেবে হুজুর পায় না, তো হুজুরের গাড়ি পাইছে। আমার ড্রাইভারকে ধরে নিয়ে যাচ্ছে। পরে যাক আলহামদুলিল্লাহ, আমাদের খাইরুল্লাহ নাম ছিল, আপনাদের এখানকার সন্তান, আমার সাথে আজকে আসছে। তো পরে বললাম যে কেমনে গাড়ি টাড়ি ছুড়াইয়া নেওয়া যায়, ছুড়াইয়া নাও। পরে মনে হয় 5,000 টাকা দিয়ে ছুড়াইছে। অপরাধ কি আমার? আমি তো কোনো ব্যক্তির কথা বলি না, কোনো দলের কথা বলি না। আজ পর্যন্ত কোনো মাহফিলিকে এরকম বলি না অমুক দলের ভোট দেন। কোরআনের কথা বলি। কোরআন যাদের সাথে আছে আমিও তাদের সাথে আছি। আমার বাবা যদি কোরআনের সাথে না থাকে, আমার বাবার সাথেও আমি থাকবো না, আমি তারও বিরোধিতা করবো। এটাই তো ঈমান।